যখন সমাজে অন্যায় ও অন্ধকার বেড়ে যায়, তখন ঈশ্বর স্বয়ং পৃথিবীতে অবতার নেন। প্রায় ৫,০০০ বছর আগে এমন একটি রাত এলো যখন বিশ্বকে এক নায়কের প্রয়োজন ছিল। সেই রাতে জন্ম নিল আমাদের প্রিয় নন্দলাল, শ্রীকৃষ্ণ। মথুরা নগরী একসময় শান্তি ও সমৃদ্ধির প্রতীক ছিল, কিন্তু আজ কংসের অত্যাচার শহরকে অন্ধকারে ঢেকে রেখেছে। কংস, যিনি দেবকীকে ভালোবাসতেন, ভয় পেলেন এক ভবিষ্যবাণীর কারণে। ভবিষ্যবাণী বলেছিল, দেবকীর অষ্টম সন্তানই কংসকে ধ্বংস করবে। কংস দেবকীকে কারাগারে আটকালো এবং আগের ৭ সন্তানকে জন্মের সঙ্গে সঙ্গে হত্যা করল। ভাবুন, একজন মা তার প্রতিটি সন্তানকে হারাচ্ছেন, তবুও তার বিশ্বাস ঈশ্বরের প্রতি আরও দৃঢ় হয়। দেবকী জানতেন, যতই কষ্ট হোক, সত্য ও ধর্মের বিজয় অনিবার্য। অন্যায় ও দুঃখ যখন সর্বত্র ছড়িয়ে পড়েছিল, মানুষ, নদী, পশু পাখি, প্রকৃতি সমস্ত উপাদান যেন প্রার্থনা করছিল, এই অন্যায় থামাও। সেই প্রার্থনার প্রতিক্রিয়ায় ভগবান সিদ্ধান্ত নিলেন, তিনি স্বয়ং অবতার নিয়ে ধর্মের পুনঃস্থাপনা করবেন। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষের অষ্টমী, রোহিণী নক্ষত্রের যোগ, সেই রাত যখন সময় স্থির হয়ে গেল। কারাগারের অন্ধকারে দেবকীর কোলে দৈব আলো ছড়িয়ে পড়ল। সেখানে ছিলেন স্বয়ং বিষ্ণু, চতুর্ভুজ, শঙ্খ, চক্র, গদা, পদ্ম সহ। ভগবান বললেন, মা, আমি তোমার অষ্টম সন্তান। আমি এখানে কংসের অত্যাচার থামাতে এসেছি। আমাকে গোকুলে নিয়ে যাও এবং যশোদার ঘরে বদলাও। কারাগারের লোহার দরজা নিজে থেকে খুলে যায়। যমুনা ধীরে ধীরে থমকে যায়। এটি শুধু জন্ম নয়, এটি বিশ্বের পুনর্জন্ম। গোকুলে পৌঁছে বাসুদেব শিশুকে যশোদার কাছে রাখলেন। নবজাত কন্যাকে মথুরায় ফিরিয়ে নিয়ে গেলেন। কংস ভাবল সে অষ্টম সন্তানকে হত্যা করতে পেরেছে, কিন্তু লীলা তখন শুরু হলো। কংস যখন কন্যাকে পাথরের উপর ফেলে মারার চেষ্টা করল, সে হাতছাড়া হয়ে আকাশে উড়ে গেল। নিজের দৈব রূপে বলল, ও মূর্খ কংস, তোমার বিনাশের সময় এসেছে। তোমার শত্রু গোকুলে আছে। এই কন্যা ছিলেন যোগমায়া। কৃষ্ণকে রক্ষা করার জন্য বিষ্ণুর সংকল্পে জন্মগ্রহণ করেছিলেন। কংসের হৃদয়ে ভয় বাসা বাঁধল। কৃষ্ণের জন্ম শুধু ইতিহাস নয়, এটি আমাদের মনে করিয়ে দেয়, যখন আমরা অন্ধকারে নিমজ্জিত হই, তখন সত্য ও ধর্মের জন্য একটি আলো আসে। এই জন্মাষ্টমীতে নিজের ভেতরের কংসকে চিনুন, নিজের ভেতরের কৃষ্ণকে জাগ্রত করুন। সত্য ও প্রেম সব সময় বিজয়ী। যদি আপনি এই আধ্যাত্মিক যাত্রায় আরও যোগ দিতে চান, সাবস্ক্রাইব করুন সনাতন ইউনাইটেড চ্যানেলে। ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার প্রিয় কৃষ্ণলীলা কোনটি।